কিভাবে একটা বাচ্চা ছেলেকে মেরে ফেলতে পারি? তোকে পারতেই হবে। তুই কি বাইরে গিয়ে সুখে থাকতে চাস না? হ্যাঁ স্যার চাই। তাহলে বাচ্চাটাকে এখনই শেষ কর। ঠিক আছে স্যার। স্যার, চা আনতে বলি? চা আর খেতে ইচ্ছা করছে না। তাহলে অন্য কিছু বলি? অন্য কিছু বলো তাহলে। স্যার স্যার, কি ব্যাপার? কি হয়েছে? আমাদের গ্রামে একটা খুন হয়েছে স্যার। তুমি গিয়েছিলে স্পটে? না স্যার, আমি এইমাত্র জানতে পারলাম। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, ওখানে যেতে হবে। ওকে স্যার। দেখি সরে দেন, ফাঁ করুন স্যার, ক্যাশটা দিন। মৃত ব্যক্তিটিকে দেখে কি মনে হচ্ছে তুই না? স্যার, লাইফে ফার্স্ট টাইম এমন দেখছি যেখানে মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এটাও তো হতে পারে ওনাকে কেউ মার্ডার করেনি, ওনার শরীরের সমস্যার জন্য হয়তো মারা গিয়েছেন। হতে পারে স্যার। স্যার, আমার মনে হয় দেহটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলে হয়তো কিছু জানা যেতে পারে। আমারও তাই মনে হচ্ছে। তুমি লাস্টে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আর যত দূরত্ব সম্ভব পরিবারের যতজন সদস্য রয়েছে তাদের সবার সাথে কন্ট্যাক্ট করো। ওকে স্যার। আরে আরে, তুমি কে? স্যার, আমি ওনার সাথেই থাকতুক, ওনার দেখাশোনা করতুক। কাজের লোক? তাহলে তুমি সব জানো, যা দেখেছো সব বলো, নাহলে কিন্তু তোমাকে আগে লকাবে পড়বো। তুই না এনার কাছ থেকে সব কথাগুলো শুনে তবেই আসবে, আর এনার কন্ট্যাক্ট নাম্বারটাও নিয়ে রেখো। আমি একটু আসছি। ঠিক আছে স্যার। স্যার, একজন সাংবাদিক এসেছে। আজকে গ্রামে যিনি রহস্যভাবে মারা গিয়েছে সেই ব্যাপারটা নিয়ে আপনার সাথে কথা বলবে। এই সাংবাদিকগুলোরও কোনো কাজ নেই, একটা কিছু শুরু না হতেই এরা এসে হাজির। কি হয়েছে বলুন? হ্যালো। হ্যাঁ স্যার। কিছু বলবেন আপনি? হ্যাঁ স্যার, আজকে যে মার্ডারটি হয়েছে সে বিষয় নিয়ে আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। বলুন, কি জানতে চান আপনি? স্যার, এটা আমার জীবনের প্রথম নিউজ। রিপোর্টার হিসেবে আপনি আমায় এমন কিছু একটা নিউজ দিন যেন আমি প্রথম দিনই সবাইকে চমকে দিতে পারি। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না।
ওই যে মার্ডারটি হলো না, ওটা কিভাবে হলো, কে করলো, এই বিষয়গুলো যদি বলতেন। কি সব বলছেন? আমরা এইমাত্র ইনভেস্টিগেশন শুরু করলাম, আপনাকে কিভাবে বলবো? আমরা তো নিজেই কিছু জানি না। তাহলে স্যার আমি নিউজ করব না। আপনি কি নিয়ে নিউজ করবেন সেটা আমি কি করে বলবো? আপনারা এখন বাইরে যান, আমায় একটু ভাবতে দেন। ঠিক আছে স্যার। সরি স্যার, সরি সরি সরি, আমি ইচ্ছে করে করিনি। আপনি বাইরে যান তো, নিউজ হলে আমি নিজে আপনাকে ডেকে নেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সরি স্যার, সরি। হ্যালো স্যার, একটা বড় বিপদ হয়ে গেছে। মার্ডারটা করতে গিয়ে একটা বাচ্চা ছেলে দেখে ফেলেছে। স্যার, আপনি যেভাবে পারবেন আমার পেমেন্টটা দিয়ে আমাকে দেশে বাড়ি পাঠিয়ে দেন প্লিজ স্যার, প্লিজ। হ্যালো স্যার, হ্যালো 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 হ্যালো। স্যার, কিছু জানতে পারলে? যিনি মারা গিয়েছেন ওনার নাম সামাদ চৌধুরী। উনি শহরে থাকতেন। বেশ কিছু বছর আগেই ওনার স্ত্রী মারা যান। তারপর থেকে উনি মানসিক চাপে ছিলেন। ওনার পরিবারে কেউ বেঁচে নেই। কিন্তু উনি শহর থেকে গ্রামে কেন হঠাৎ এসেছিলেন? ওনার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই উনি মাঝে মাঝে এই গ্রামের পুরনো বাড়িতে এসে সময় কাটাতেন। ওর কাজে ছেলেটি বলছিল সামাদ চৌধুরীর পরিবার নাকি জমিদার ছিলেন। উনি ওনার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেন। তারপর থেকেই ওনারা শহরে থাকতো। পোস্টমর্টমের রিপোর্টটা পাওয়া গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ডাক্তারবাবু নিয়ে আসছেন। কেসটা বড়ই জটিল। স্যার, আসতে পারি? আরে ডাক্তারবাবু, আসুন আসুন, আপনার জন্য ওয়েট করছিলাম।